আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে একদিনের ট্রিপে। আমরা কি কি করি, কোথায় থাকি, পুরোটাই থাকবে এই ব্লগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের ট্রেন 10টার দিকে ছিল, বলতেছে যে এখানে আস্তে আস্তে প্রায় 2:30-3টা বাজবে। 10টার ট্রেন যদি 2:30-3টার দিকে আসে, এটা খুব প্যাথেটিক। এই যে আমাদের গ্রুপের সবাই এখানে এখন আড্ডা দিচ্ছি। প্রচুর খেতে হবে, প্রচুর খেতে হবে। কিছু বাদ দিচ্ছে না কেউ। ফাইনালি রাত 3টায় আসলো 10টার ট্রেন। যাক, অবশেষে ট্রেনে উঠলাম। এই সিটটা চাচ্ছিলাম যে এটা এই যে আমাদের সেট, যথেষ্ট স্পেস আছে। ফাইনালি আমরা খুলনায় চলে আসছি। প্রায় 6 ঘন্টার ট্রেন জার্নি ছিল। রেল স্টেশনে নেমে লোকাল বাসে করে কাটাখালি আসলাম। এখন হচ্ছে এই মাইন্দ্রাতে করে হচ্ছে মংলা ঘাটের ওইখানে যাচ্ছি। লাউড অফ ফেরিঘাটের কথা বলছে আর কি, ওটা মংলা ঘাট থেকে আরেকটু সামনে। ওই পর্যন্ত এটা রিজার্ভ করলাম। লাউড অফ ফেরিঘাটে চলে আসছে। এটা লাউড অফ ফেরিঘাট। এই নৌকাতে করে এখন আমরা নদীর ওই পারে যাব, ওই ঘাটে, ওখানে আমাদের রিসোর্ট। আমরা চলে আসছি এই ঘাটে। রিসোর্ট থেকে আমাদের জন্য অটো পাঠিয়ে দিছে 2টা।
এইটা হচ্ছে আমাদের রিসোর্ট, বনলতা ইকো কটেজ। এখান থেকে দেখি কিছু গাছ শুকানো যায় নাকি। ওয়েলকাম ড্রিঙ্কস দিল। সবার এন্ট্রি হচ্ছে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুম। এই ব্যাগ উপরে কোনটা কোনটা যাবে? এই যে এটা উপরে লাগেজও যাবে উপরে, লাগেজ উপরে। এই যে এই ওটা তো ইয়ার নিচে তো আমরা না না নিচে ওয়াও, নিচে ভাবি না, উপরে আমরা রুমটা সুন্দর। উপরে আর কোনটা কোনটা যাবে? ওইটা নিচে থাকুক। আপাতত আপনার যা আছে থাক। শাওয়ার এরিয়া আলাদা। আর এটা হচ্ছে আরেকটা আকর্ষণ। এখন আমাদের উপরের রুমটা। ওই যে বাজারে যে বাজার পার করে আসতে হবে ওইখানে না? যা চান সেক্ষেত্রে আমরা এনে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু সময় সবসময় খোলা থাকে না। এখন সুইমিং পুলের পানি কি মামা ওরাই নাকি পানি চেঞ্জ হয়? পানি চেঞ্জ করে দেয়া, মানে পুকুরে করে তো ও আচ্ছা, পুকুরের পানি ওঠে না। এইখানে একটা জোস হ্যামক দেওয়া আছে। সরবে এবার দুইজন একসাথে উঠলে ছিঁড়ে যাবে। আমাদের রুম থেকে হেঁটে এসে এটা রেস্টুরেন্ট, আগে বুঝতে পারিনি, এখন দুপুরে লাঞ্চ করতে এসে বুঝলাম যে এটা রেস্টুরেন্ট। এখানে গ্রাম খেলারও জায়গা আছে।
এইরকম একটা পরিবেশে আপনি দুপুরে লাঞ্চ করতেছেন। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখানে বসে আছি। জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা যাব ক্যানেল ক্রুজিং এ। এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। এটা আমাদের বোট, আমরা সবাই। বলছিলাম তখন স্রোতটা ওইদিকে একটু একটু করে যাচ্ছিল। আচ্ছা বলছি এ ভাই আচ্ছা আদের নামও যাও একটু ঘুরে আসো। আরে এইগুলি গর্ত জানো, পুরা গাছ ডুবে আছে এগুলা। ভালো হয়েছে। আরে যাও ঘুরে থেকে আজকে যে ভূগোলটা গেছে আজকে আমাদের গাওটা খালি ধুয়ে যাচ্ছে না। হ্যাঁ ওদের এসেও চলে না। লঞ্চ লঞ্চ না মামা, ওটা সামনের ওটা টমাস না টমাস, তার মানে এগুলা তো টলার ছিল। আবার ডাকলো রে, বিদ্যুৎ চমকাচ্ছে মামা। এই যে আমাদের কটেজ। ওয়াও, আরে সবাই আগে সুন্দর। ধাক্কা লাগবে। নামও নামে আমাদেরকে ধরো। আচ্ছা ধরবো না আমরা, কেউ ধাক্কা ধাক্কি করবেন না, সবাইকে সুযোগ দেওয়া হবে। দেখ তো তোর কোনো ঘরত যাওয়ার পারা বাড়ি সেটাই তো। এটা হচ্ছে রিসর্টের আরেক ক্যাটাগরির রুম। এটা হচ্ছে ফ্রেন্ডসদের নিয়ে এসে থাকার মতো। রুমটা সুন্দর, ক্লিন হচ্ছে। রুমে গেস্টটা ছিল, গেস্টটা চলে গেছে। ডুপ্লেক্স আর কি। কাঁকড়া ফ্রাই চলে আসছে। এমনি ছবি তুলবো নাকি? কাঁকড়া খোরদের কাঁকড়া খাওয়া শুরু হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পর রিসোর্টটার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। সুন্দর। এখন আমরা বারবিকিউ হচ্ছে ডিনারের জন্য, ওইটা দেখতে যাচ্ছি।
আমরা এখন ডিনার খেতে এসেছি, ডিনার সার্ভ করবে এখন। আমাদের ডিনার ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ, ডাল, লুচি আর কোক। গুড মর্নিং। আমরা এখন ব্রেকফাস্ট করতে আসছি। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, বেগুন ভাজি, খিচুড়ি, ডিম ভাজি। ফোনটা রুমে থেকে মামা অন্তর হবে কল দিত, কল দিয়ে আমার ফোনটা আনবে তো। আমি আমি ভিডিও করি। তুমি এই বৃষ্টি আর পাওয়া যাবে না। সুন্দরবনে বৃষ্টি পাইলে সুন্দরবনের ভাইবটাই চেঞ্জ হয়ে যায়, আমি আমার ফোন চার্জে দিয়ে আবার চেয়ে দেব। অস্থির। এখনো যদি হালকা বৃষ্টি নামছে। আমরা কিন্তু 3 ডেজ মানে আরেকটা সময় দিয়ে ঘুরবো 40 মিনিট ঘোরা কাছে। সুন্দর। আমার সবাই টাকা দিছে। এই আমরা এখন এই সুন্দর রিসর্টটা ছেড়ে চলে যাচ্ছি। সো তার আগে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা রওনা দিব আর কি। লাঞ্চটা যদিও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড না। মাছটা দেখে সেই লাগতেছে। এটা আমাদের লাঞ্চ আইটেম। এবার 2 রকমের ভর্তা, ডিম আর ভাজি। মুরগি আমার জন্য, মুরগি আমি মাছ খাই না। মুরগিটা এদিক পাস করো। আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার সময় করম জলটা দেখে যাব, দেখা যাক করম জলে কি দেখা যায়। আমার ফার্স্ট টাইম যাওয়া করম জলে। এবার আসেন আপনাদের জানাই এই রিসোর্টে আমাদের কি রকম খরচ পড়ে। আমরা 10 জনের গ্রুপ ছিলাম, আমাদের পার পারসন 3250 টাকা করে খরচ পড়ে। এর মধ্যে ইনক্লুড ছিল 3 বেলা খাবার এবং একটা ডুপ্লেক্স ভিলা, সেই সাথে লাউডো ফেরিঘাট থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আর 1 ঘন্টার ক্যানেল ক্রুজিং।
ওই যে সামনে আমাদের ঘাট, ওইখান থেকে আমরা বোটে উঠে করমজল দেখতে যাব। রিসোর্ট থেকে করমজল যাওয়ার জন্য আমরা এই বোটটা ভাড়া করি। এটা আমরা যে ঘাটটা দেখাইলাম ভিডিওতে, ওই ঘাট থেকে পিক করে করমজল ঘুরিয়ে আমাদের আবার মংলা পোর্ট পর্যন্ত নামিয়ে দেয়। সব মিলে আমাদের 2000 টাকা পড়ে। নিচে অসম্ভব আর আমরা অবশ্য তখন বোটটা দেখাইতে পারি নাই, এই বোটে করে আসলাম করমজলে। এখন টিকিট কাটতে হবে। পুরো সুন্দরবনের ম্যাপ। ওরা ওইদিকে তোমাদের সাথে সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। মৌমাছির চাক কত বড়! আমি বুঝবো না বেশ যা হচ্ছে এখন এখন আর ইয়ে নাই মানে বৃষ্টি হলে এই জায়গাটা বেস্ট।
এই জায়গাতে গাছগুলো অনেক ন্যারো, একদম জোস লাগতেছে। এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে। এই দিক দিয়ে কি, এই দিক দিয়ে কি? আর কতক্ষণ রে? তাড়াতাড়ি করো, 5টা বাজে। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা খুবই সুন্দর, খুবই এখান সুন্দর। থেকে নামে তাহলে এই দিক দিয়ে ওই দিক দিয়ে যাই। বাবা আরো খুবই সুন্দর। এর আগেও কে যেন আসছিল বিদ্য খেয়ে মুসাফির পানির ওটি দে মামা। আপনার মানে তো বানাও রাগ করছে যাও এখানে একটা সুন্দর ব্রিজ পাইছি। হেতালের কাটা। কাটা ঢুকে যায়। মামা এখানে তো ছবি উঠবে। বন্ধবান আছে এটা। এটি ছবি উঠবে না। ডাক দিচ্ছে। ওয়াচ টাওয়ার দিয়ে এই দিক দিয়ে হেঁটে এসে এইখানে দুইটা রাস্তা গেছে। আমরা আগের বার ডান দিকে গেছিলাম, ওইদিকে গেলে আবার ঘুরে ওয়াচ টাওয়ারে আসতে হবে। আর এখানে বাইরের সাইনবোর্ডটা অবশ্যই খেয়াল করবেন, বাইরে যাওয়ার রাস্তা দেখাচ্ছে। এই দিক দিয়ে গেলে বের হয়ে যাওয়া। আপনারা বেশি হাঁটতে চাইলে সমস্যা নাই, বাট যারা ওয়াচ টাওয়ার দেখে চলে যেতে চান তারা এই সোজা রাস্তা দিয়ে চলে যাবেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি বাইরে। সুন্দরবনের ব্লগ এখানেই শেষ। ইনশাল্লাহ আজকে রাতের ট্রেনে আমরা বগুড়া ব্যাক করব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। বাই বাই।